পবিত্র কাবার সামনে হঠাৎ সুস্থ হয়ে গেল প্রতিবন্ধী কিশোর। হুইল চেয়ার ছাড়া সে চলতে পারত না। এমনকি পবিত্র মক্কায় ওমরা করতে গিয়েও সে সব কাজ চেয়ারে বসে করেছে। কিন্তু পবিত্র কাবা শরীফের সামনে এসে পাল্টে গেল দৃশ্যপট। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল যেন চেয়ার ছেড়ে বালকটি শুধু হাতে ভর করে তাওয়াফ শুরু করল। প্রতিবন্ধী কিশোরটির নাম গানিম আল মুফতার, কাতারের বাসিন্দা। 2 পা ছাড়া 1/4 শরীর নিয়ে জন্মেছিল সে। শুক্রবার মাগরিবের নামাজের সময় 7 বার হাতে ভর করেই কাবা তাওয়াফ করে প্রতিবন্ধী গানিম আল মুফতার। সামাজিক মাধ্যমে ওই তাওয়াফের ভিডিও প্রচারের পরপরই হইচই পড়েছে। কিশোর গানিমের স্বপ্ন ছিল নিজ হাতে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা এবং পবিত্র হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করা। এই স্বপ্নের কথা জেনে তা পূরণের জন্য গানিমের ওমরা পালনের ব্যবস্থা করেন সৌদি পর্যটন এবং জাতীয় ঐতিহ্য কমিশনের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ। কিশোর গানিম প্রতিবন্ধী হওয়ায় পবিত্র কাবা তাওয়াফ সহ ওমরা পালনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন ছিল। এজন্য একটি বিশেষ টিমের মাধ্যমে গানিম ও তার পরিবারের মক্কায় পৌঁছানোর পর থেকে ওমরা পালন শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়। মক্কায় গানিমকে অভ্যর্থনা জানান প্রিন্স সুলতান। এছাড়া মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ মাহের আল মুয়াক্লির পিছনে গানিম ও তার পরিবারের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। প্রতিবন্ধী গানিম তার নিজ হাতে ভর করে পবিত্র কাবা তাওয়াফ করতে পারায় দারুণ খুশি। এই জন্য প্রিন্স সুলতান ও শেখ মাহেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এই প্রতিবন্ধী কিশোর গানিম আল মুফতার। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।